ওকে, আমরা ডেথ অফ এ সেলসম্যানের সাথে ছিলাম, তাই তো? ডেথ অফ এ সেলসম্যানের সামারি করেছি, ডেথ অফ এ সেলসম্যানের অ্যানালাইসিসটা করছিলাম। আজকে আমরা অ্যানালাইসিসের এই অংশটুকু দেখে এরপরের দিন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো আমেরিকান হিরো, যে কনসেপ্টটা ডেথ অফ এ সেলসম্যান, সেটা। হ্যাঁ, আপনাদের কাছে সবার কাছে ওপেন করা আছে স্লাইডটা, যেহেতু আমি টিভিতে দিতে পারছি না। জাস্ট কয়েকটা প্যারা বাকি ছিল, আমি ওগুলো নিয়ে একটু বলি। এই তো যে বাট কন্ট্রারি টু হোয়াট উই মাইট এক্সপেক্ট, এই প্যারাটা, এই প্যাসেজ। আচ্ছা আমি ওটা নিয়ে করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ধরেন লাস্ট 1 2 3 4 5, লাস্ট থেকে 5 নম্বর প্যারা। What contrary to what we might expect. Present? Present? But contrary to what we might expect, there is something positive and even affirmative about tragedy, as Arthur Miller views the art form. আচ্ছা, এখানে কিছু পজিটিভ জিনিস এবং কিছু অ্যাফার্মেশন বা কনফার্ম করার কিছু জিনিসের মতো আছে, যেটা যেহেতু এটা একটা আর্ট ফর্ম সেই হিসেবে। ফর মিলার, ইন ট্র্যাজেডি অ্যান্ড দ্য কমন ম্যান, theatrical tragedy is driven by man's total compunction to evaluate himself justly. আচ্ছা, ট্র্যাজেডি অফ এ কমন ম্যান নামে একটা উপন্যাস উনি লিখেছেন। সেখানে উনি দেখিয়েছেন যে থিয়েট্রিক্যাল ট্র্যাজেডিগুলো, যে থিয়েটারে যে ট্র্যাজেডি নাটকগুলো মঞ্চস্থ হয়, সেখানে মানুষের কম্পাংশন মানে অনুশোচনা, নিজেকে মানে একটা থাকে, অনুতাপ থাকে যে জাস্টলি আমি নিজেকে তুলে ধরতে পারলাম না, এরকম একটা অনুশোচনা থাকে মানুষের মধ্যে। In the process of doing this and attaining his dignity, the tragic hero often loses his life, but there is something affirmative about the events leading up to this final act, because the audience will be driven to evaluate what is wrong with society that it could destroy a man willing to take a moral stand and evaluate himself justly in the way that it has. মানে হচ্ছে যে এটা করতে যে মানুষ নিজের মর্যাদা তুলে ধরতে যে সে একটা ট্র্যাজিক হিরোতে পরিণত হয় কখনো কখনো, এবং মানুষ তার জীবনও হারিয়ে ফেলে। বাট এখানে এমন কিছু জিনিস আছে যে শুধু সে নিজেই একমাত্র দায়ী না, এখানে সোসাইটিরও কিছু কন্ট্রিবিউশন আছে, যার জন্য সে বাধ্য হয় নিজেকে শেষ করে ফেলতে। হ্যাঁ, একটা মোরাল স্ট্যান্ড নেওয়া যায় লোকটাকে জাস্টলি, তাকে একটা মোরাল স্ট্যান্ড নেওয়া যায় ট্র্যাজিক হিরোর প্রতি, যেটা জন্য সমাজ দায়ী। একটা ট্র্যাজিক হিরো বর্তমান যে আধুনিক ট্র্যাজেডি নাটকগুলোতে, সেখানে পুরোপুরি মানুষটাই দায়ী থাকে, হিরোটাই দায়ী থাকে না, আরো কিছু কিছু ফ্যাক্টর আছে। দ্যাটস ইট। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, does really Loman deserve to be pushed to take his own life just to his family can pay the bills? মানে সে তার বাসা ফ্যামিলি যেন বিল পে করতে পারে, সেই জন্য কি জাস্ট মানে নিজের জীবন কিভাবে শেষ করে দিতে হবে? পরিবারটা কি এতই বড় বা এরকম বা কিছু একটা কি আমি বলছি? No, there must be something within society that is at fault. এখানে শুধু লোমানের একার দোষ না, এটা বলছে যে সমাজে এমন কিছু ব্যাপার আছে যে এখানে সমাজের কিছু তাকেও দোষী করা যায়, দোষারোপ করা যায়, এক হাতে তালি বাজে। তো সেটা কি? ক্যাপিটালিজমস dog eat dog attitude is at least partly responsible, since it leads weary and worn out men like Willie to dream of paying off their mortgage and having enough money, while simultaneously making the achievement of that task as difficult as possible. তো ক্যাপিটালিজম এমন একটা সিস্টেম যে তুমি অসুখ হও, তুমি রোগে শোকে মরো, তোমাকে এটার চাপাকলে পিছিয়ে পড়তে হবে, যে তোমার কোনো ছুটি নেই, যেহেতু তোমার পরিবারের যতক্ষণ তুমি মানে আর্নিং হ্যান্ড, তোমার পরিবারের তোমাকে এই ধরনের যাত্রাকল সহ্য করতে হবে।
সো এখানে সোসাইটিকে অবশ্যই কিছুটা দোষারোপ করা যায়। আর এই যে মর্টগেজ হলো যে বন্ধক রেখে কোনো কিছু টাকা নেওয়া, এই জিনিসটাই হলো ক্যাপিটালিজমের মানে ভয়াল থাবা। আচ্ছা, তাহলে সেটা এখন সেই জিনিসটা মানুষের জীবনটাকে ডিফিকাল্ট অ্যাজ পসিবল করে ছেড়েছে। আর মানে সে একটা সবসময় চিন্তার মধ্যে ছিল, সে সবসময় অতীতের ইয়াতে পড়ে থাকতো, অতীতের কল্পনাগুলো করতো। এই জিনিসগুলোর মাধ্যমে তার মানে মানসিক যে স্টেবিলিটিটা ভালো ছিল না, এটা অবশ্যই দেখা যাচ্ছিল। মানসিক স্টেবিলিটিটা ভালো না থাকার কারণেই কিন্তু আলটিমেটলি সে নিজেকে শেষ করে দেয়। এটা সম্ভব হয়েছে সেই জন্যই when a younger and better salesman comes along, men like Willie are almost always doomed. এখন উইলি লোম্যান হলো সে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, সেখানে সে একজন বয়স্ক মানুষ, অলরেডি সে 62, সেখানে যদি একটা ইয়াং মানুষ এসে একটা সেলসম্যান যোগ দেয়, উইলি কিন্তু তার সাথে পেরে উঠবে না। এখানেও একটা জিনিস, এখানেও সে মার খেয়ে গিয়েছে। সে বলেছিল তার বসকে আমাকে তো ভালো একটা পজিশন দেন, আমাকে একটা অন্তত একটা ডেস্ক দেন, এই বয়সে তো আর সে তো ইয়াং এজে তো আর বলেনি, বৃদ্ধ বয়সে এসে বলেছে। সো এখানে সমাজের ফল্ট, যে সে মর্টগেজ বা বন্ধক নিয়ে, যদি আমি একটা জমি বন্ধক রেখেছি, যে সূর্যাস্ত আইনের মতো, যে আমি একটা সূর্যাস্ত আইনে কি ছিল, মানে প্রজারা যারা ছিল তাদেরকে কি বলতো, যে মানে মানে খাজনা দিতে বা ট্যাক্স দিতে বলতো। যদি সে ট্যাক্স না দিতে পারতো, সূর্যটা ডুবে গেলেই তার যে সহায় সম্পত্তি ছিল জাস্ট নিয়ে নিত। সো এই মর্টগেজের ব্যাপারটা উইলির ইয়াটাও এখানে কষ্টটা ছিল বা ভয় ছিল, এবং সেই সাথে ছিল হলো চাকরি হারানোর ভয়। সব কিছুই সব দিক দিয়ে তাকে গ্রাস করাতেই সে নিজেকে আলটিমেটলি শেষ করে ফেলেছে। But by placing these in front of the audience and dramatizing it for men, Miller invites the audience to question the wrongs within modern American society. তো এই নাটকের মাধ্যমে মডার্ন যে আমেরিকান সোসাইটি, এটার একটা বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছেন আর্থার মিলার। এক মিনিট, একটা কল এসেছে। আচ্ছা, আর্থার মিলার কিন্তু শুধু ডেথ অফ অ্যাসেসমেন্ট, তার যে একটা সাহিত্যিকের সে যে ক্যারেক্টারগুলো নিয়ে খেলা করে, তাদেরকে নিয়ে যে রিপ্রেজেন্ট করে, সেখানে কি খালি ক্যারেক্টারগুলোই দোষী, মানে পুরোপুরি দোষী? আপনাদের কি মনে হয়? ক্যারেক্টারগুলোরও কিন্তু ফল্ট থাকে, কিন্তু সেই সাথে কিন্তু তারা ওইভাবেই ক্যারেক্টারগুলো সিলেক্ট করে, এমনভাবে তাদেরকে দেখায় যাতে সমাজের কিছু অসঙ্গতি, সেই জিনিসগুলোর এগেইনস্টে তারা একটা মেসেজ দিতে পারে, যে সমাজ শুধরে যাওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। সাহিত্যিকদের কাজে এটা। আচ্ছা, রংস উইথ মডার্ন আমেরিকান সোসাইটির মানে অডিয়েন্স এমন চিন্তা করবে যে মডার্ন আমেরিকান সোসাইটিতে এই সমস্যাগুলো, এটা মানুষকে ভাবাবে। এটাই হলো আর্থার মিলারের সিদ্ধ কথা। Thus, people will gain a greater understanding of what is wrong with society and will be able to improve it. এইভাবেই মানুষ বুঝতে পারবে একটা সোসাইটিতে প্রবলেমগুলো কি কি, এবং সেগুলোকে ইমপ্রুভ করার একটা চেষ্টায় তারা থাকবে। The hero's death is individually tragic, but collectively offers society hope. হয়তো একটা হিরো মারা গেল, ব্যাপারটা ট্র্যাজিক হলো, কিন্তু সমাজকে একটা হোপ দিবে আরেকজন যেন উইলি লোম্যান না সৃষ্টি হয়, যাকে এরকম মর্টগেজের টাকা শোধ করতে না পেরে মরে যেতে হয়, যাতে সমাজ যাতে সচেতন হয়। So it may be counterintuitive to describe a tragedy like Death of a Salesman as optimistic. আচ্ছা, হয়তো ডেথ অফ এ সেলসম্যানকে একটা অপটিমিস্টিক নাটক হিসেবে বলা একটু কষ্টকর, একটু ডিফিকাল্ট, কারণ এখানে পজিটিভিটির কিছু ছিল না। একটা মৃত্যু কোনোভাবে স্বাভাবিক হতে পারে না, নিজেকে নিজে শেষ করে দেওয়া। বাট ইন আ সেন্স দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। কিন্তু এটা এভাবে এখানে দেখানো হয়েছে। Miller takes the classical idea of the tragic flaw, what Aristotle had called
দ্য হ্যামারশিয়া। আচ্ছা, হ্যামারশিয়া নামে একটা ওয়ার্ড আছে, এটা হলো গ্রিক টার্ম বা গ্রিক ক্লাসে। অ্যারিস্টটল তো যে গ্রিক ছিলেন দার্শনিক, উনি একটা বই লিখেছিলেন পোয়েটিক্স। ওখানে উনি কবিতার গুণ কি কি থাকবে, একটা মানে পারফেক্ট উপন্যাস হোক বা নাটক হোক, তার কি কি কোয়ালিটি থাকবে ওগুলো বলে গিয়েছিলেন। তার মধ্যে যেটা বলেছে, ট্র্যাজিক হিরোর প্রধান বৈশিষ্ট্য হলো হ্যামারশিয়া বা ট্র্যাজিক ফ্ল। সেই ইয়াটা কি, হ্যামারশিয়াটা কি, মানুষের চরিত্রের মধ্যে এই যে ছোটখাটো যেটা ভুল, যে ভুলের জন্য তার জীবনটা আলটিমেটলি ধ্বংস হয়ে যায়, এই জিনিসটার কথা এখানে বলছে। Redefined as the hero's inherent unwillingness, আচ্ছা, and updates this for modern audience too. আর্থার মিলার অ্যারিস্টটলের যে হ্যামারশিয়া বা ট্র্যাজিক ফ্ল বা খুঁত, এই খুঁতের কনসেপ্টটা এনেছেন এবং সেটা দর্শককে সেভাবে করে উপস্থাপন করেছেন। এই যুগে এসে অ্যারিস্টটলের ট্র্যাজিক ফ্লটা যে আছে সেটা দেখিয়েছেন। আচ্ছা, willingness to remain passive in the face of what? Acha, the hero's tragic flaw is redefined as the hero's inherent unwillingness to remain passive in the face of what he conceives to be a challenge to his dignity and rightful status in society. আচ্ছা, মানে এটা একটা হিরোর আনউইলিংনেস, যেটা তার ইচ্ছার বিরুদ্ধে যে প্যাসিভ থাকা, যে রাইটফুল স্ট্যাটাস। আচ্ছা, একটা সমাজে একটা ভালো একটা অবস্থান তৈরি করার তার দরকার, তারপরও সে সেটা করতে ইচ্ছুক না, কারণ ওই ভুলগুলোর জন্য তার এই আনউইলিংনেসটা বের হয়ে যায়। ওকে, there is something noble in this flaw even though it lead to his own destruction. এখানে কিছু মহৎপূর্ণ একটা ব্যাপার আছে, যদিও সে তার ডিস্ট্রাকশনটা হয়ে যায়। So really the flaw is not within the individual or hero as much as in society itself. So বলাই যায় যে এটা শুধুমাত্র হিরোর প্রবলেম তা না, সোসাইটিরও প্রবলেম বা খুঁত আছে, ফ্ল, ট্র্যাজিক ফ্ল অফ সোসাইটি অ্যাকচুয়ালি। আচ্ছা, ফাইনাল প্যারাতে এখানে আমেরিকান ড্রিমের একটা একটু ছায়া দিয়েছে এখানে। তো আমি নেক্সট ক্লাসে যেটা করবো, আমেরিকান ড্রিম, এটার উপরে জাস্ট অনেক কিছু, এই থিমের উপরে অনেক কিছু লেখা থাকে। প্রশ্নই ইম্পর্টেন্ট আসবে, আমি বলে দিচ্ছি যে এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমেরিকান ড্রিমের উপরে। সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, যেটা আপনার পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে। ওই ট্র্যাজিক আমেরিকান ড্রিমের পরে আমি জাস্ট আরেকটা টেক্সট আছে না, ডেথ অফ এ সেলসম্যান, আর কি আছে, স্ট্রিট কার নেমড ডিজায়ার, ওই সেকেন্ড টেক্সটটা করবো। আচ্ছা, ডেথ অফ এ সেলসম্যানের একটা মেজর কনটেক্সটটা কি কনটেক্সটটা কি, লাইক মেনি গ্রেট ওয়ার্কস অফ আমেরিকান লিটারেচার ফ্রম দ্য আর্লি টু মিড 20th century ইজ দ্য আমেরিকান ড্রিম। মানে ডেথ অফ এ সেলসম্যানের মেজর একটা থিম হলো আমেরিকান ড্রিম, যেটা আর্লি মিড 20th century পর্যন্ত ছিল, আর্লি মিড 20th century থেকে এই পর্যন্ত বর্তমান। That notion that United States is a land of opportunity where anyone can make a success of their life and wind up stinking rich. যে আমেরিকা হলো, কনসেপ্টটা হলো আমেরিকা হলো এমন একটা জায়গা যেখানে অপার সম্ভাবনা, মানুষ নিজেকে ওই কোদাল দিয়ে ঘুরবে, গাছপালা জন্মাবে, টাকা পয়সা আর্ন করবে আর কি, এরকম যে অপার সম্ভাবনার দেশ, যেখানে সে এরকম করে যে কোনো কিছু করেই, গাছ লাগায় হলেও সে মানে ফিল্ডি রিচ হয়ে যেতে পারবে। এটা একটা কনসেপ্ট, কিন্তু এটা একটা ভুল ধারণা। এটাই সোসাইটি মানুষের মধ্যে একটা মরিচিকা দিয়ে রেখেছে যে এটা করো তাহলে হবা, বড় হবা। সো এই কনসেপ্টটা যে কতখানি ভুল, সেটাই আমেরিকান ড্রিমের মাধ্যমে সাহিত্যিকরা প্রকাশ করে থাকে, এক্সপ্রেস করে থাকে। Miller's weaving of dream sequences in all amongst the sordid and unsatisfactory reality of the nobles' lives deftly contrasts the American dream with the American reality. মিলার কি করেছে, এমন ভাবে আমেরিকান ড্রিমটাকে রিপ্রেজেন্ট করেছে যেটা আমেরিকান ড্রিম নামের যে মানে মানুষ কনসেপ্টটা চিন্তা করতেছে সেটা জাস্ট অপোজিট। সেখানে আমেরিকান ড্রিম সম্পর্কে জাস্ট কিছু বলা আছে, আসলে জিনিসটা কি, কিভাবে ইফেক্ট করেছে উইলি লোম্যানের জীবনে, সেই জিনিসটাকে ডিটেলস বলা নেই। সো আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা আলোচনা করবো, ঠিক আছে? আজকের মতো শেষ।